ওকে ওকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট একাডেমি স্টুডিও থেকে খুরশিদ আলম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। বোর্ডের লেখা নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আশা রাখছি আপনারা অনেক অনেক ভালো আছেন। পুরো পৃথিবী জুড়ে আচ্ছা, যাই হোক, সাউন্ড হ্যাঁ দেখা যায়, শোনা যায়, দেখা যায়, ধন্যবাদ। ওকে, লক্ষ্য করেন আমরা সমাস পড়ছিলাম। আমরা গতদিন সমাস পড়েছি, আজকে আমরা সমাসটা শেষ করব। সমাসের আমরা গতদিন পড়েছিলাম অবয়ভাব সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস। আমরা 4টা সমাস দেখেছি। আজকে আমরা দেখব তৎপুরুষ সমাস আর একটু দেখব বহুব্রীহি সমাস। এই দুটো সমাস দেখব, পাশাপাশি কিছু অপ্রধান সমাস আছে সেগুলো দেখব। ওকে, আমার সাথে সবাই যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ সবাইকে। লক্ষ্য করেন আমাদের প্রথমে আমরা যে সমাস দেখছি সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। হ্যাঁ, মিউট করে দেন। তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাসটা লক্ষ্য করেন। তৎপুরুষ সমাস কাকে বলে বা তৎপুরুষ সমাস কি? দেখেন, যে সমাসের যে সমাসের যে সমাসের ব্যাস বাক্যে পূর্ব পদে বিভক্তি যুক্ত হয় এবং সমস্ত পদে গিয়ে লোপ পায় তাকে লোপ পায় এবং সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে। পরপদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। দেখেন, এইখানে আমি কয়েকটা তথ্য লিখেছি। তথ্যগুলো কি কি লিখেছি? আমি লিখেছি যে সমাসের, দেখেন বলেছি, যে সমাসের ব্যাস বাক্যে পূর্ব পদে বিভক্তি যুক্ত হবে, সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে এবং পর পদের অর্থ প্রধান হবে, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এরপরে লিখবেন এই তৎপুরুষ সমাস কত প্রকার? তৎপুরুষ সমাস কত প্রকার? এটি হচ্ছে মাত্র 9 প্রকার। তৎপুরুষ সমাসটা মাত্র 9 প্রকার। একটু দ্রুত নোট করবেন, তৎপুরুষ সমাসটা মাত্র 9 প্রকার। তৎপুরুষ সমাস মাত্র 9 প্রকার। তৎপুরুষ সমাস হচ্ছে মাত্র 9 প্রকার। একটু লেখা হলে ডান লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা সামনে এগাতে পারবো। ওকে, ডান। এবার আসে বিভক্তি। আমরা জানি বিভক্তি 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আরেকটা হলো নাম বিভক্তি।
নাম বিভক্তি। এই যে যেটা নাম বিভক্তি, এটা হচ্ছে 7 প্রকার। নাম বিভক্তিটা হলো 7 প্রকার। দেখেন আমি বলেছি বিভক্তি 2 প্রকার, একটা ক্রিয়া বিভক্তি আর একটা নাম বিভক্তি। এই নাম বিভক্তিটা 7 প্রকার। 7 প্রকার কি কি দেখেন, একটা হচ্ছে প্রথমা। এই প্রথমাটা হচ্ছে অবা শূন্য, এটা কোনো বিভক্তিই না, অবা শূন্য, অর্থাৎ এটা কোনো বিভক্তি না। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেরে। দ্বিতীয় বিভক্তি কি? কেরে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তিটা কি? কেরে জন্য বা নিমিত্ত, কেরে জন্য বা নিমিত্ত। পঞ্চমী যে বিভক্তি এটা আছে, এটা হচ্ছে হতে থেকে যে, হতে থেকে যে। ষষ্ঠী যে বিভক্তিটা আছে, ষষ্ঠী বিভক্তি, এইটা হচ্ছে কি? র এর। আর সপ্তমী যে বিভক্তিটা আছে, সপ্তমী, এটা হচ্ছে এ অন্তস্থ তে। এই হচ্ছে দেখেন বিভক্তি 7 প্রকার। বিভক্তি 7 প্রকার কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। লিখেছেন? বলেন, বিভক্তিগুলো লিখেছেন? ওকে, লিখেছেন। আচ্ছা, এরপরে আসুন লক্ষ্য করেন। দেখেন তো এই জায়গাতে যে বিভক্তিগুলো আমরা লিখেছি, দেখেন এখানে যে আমরা বিভক্তিগুলো লিখেছি, এই বিভক্তির মধ্যে পূর্ব পদে দেখেন যে বিভক্তিগুলো লিখেছি, এই যে এখানে প্রথমা যে বিভক্তি আছে, প্রথমা বিভক্তি দিয়ে কোনো ব্যাস বাক্য হয় না, অর্থাৎ এই প্রথমা বিভক্তির কোনো কাজ নেই। তাহলে এই প্রথমা বিভক্তিকে যদি বাদ দেই, তাহলে বিভক্তি কয়টা থাকে দেখেন তো? দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কয়টা থাকে? দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি কয়টা থাকে? 6টা থাকে না? 6টা থাকে। 6টা বিভক্তি থাকে। এই 6টা বিভক্তি দেখেন, যেটা পূর্বপদে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি যুক্ত হলো তৃতীয় তৎপুরুষ। মানে এই দ্বিতীয়ার সাথে তৎপুরুষ, তৃতীয়ার সাথে তৎপুরুষ, চতুর্থীর সাথে তৎপুরুষ, এদের সাথে শুধু তৎপুরুষ কথাটা যুক্ত করতে হয়। পূর্বপদে দ্বিতীয় বিভক্তি আছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি আছে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি আছে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি আছে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি আছে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি আছে সপ্তমী তৎপুরুষ। এইরকম মানে নাম। তাহলে দেখেন আমি বলেছি, দেখেন লক্ষ্য করেন, তৎপুরুষ সমাস 9 প্রকার। এবার আমি বলছি কি, দেখেন এই বিভক্তি দিয়ে ব্যাস বাক্য হয় 6টা, মানে 6টা প্রকারের বিভক্তি দিয়ে ব্যাস বাক্য হয়। এই জন্য আমি এখানে বলেছি বিভক্তি দিয়ে 6 প্রকার। কি কি দেখেন লক্ষ্য করেন। আমি লিখছি 1 নম্বরে লিখছি দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। 2 নম্বরে আমি লিখছি তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। 3 নম্বরে লিখছে কি? চতুর্থী তৎপুরুষ, তৎপুরুষ। 4 নম্বরে লিখছি দেখেন পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। 5 নম্বর লিখছে দেখেন ষষ্ঠী তৎপুরুষ, তৎপুরুষ। 6 নম্বরে লিখছে দেখেন সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে, দেখেন তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান। তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান, পরপদ, পরপদ। এবার দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম কি, দ্বিতকে পরপদ প্রধান, দ্বিতক।
দ্বিগু, দ্বিগু তৎপুরুষ, তৎপুরুষ কর্মধারয়, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। এবার আপনি দেখেন তো এই যে পরপদ প্রধান, এই তিনটা সমাসের মধ্যে আপনি পার্থক্য নির্ণয় করবেন কিভাবে? পার্থক্য নির্ণয় করবেন, দেখেন দ্বিগু সমাসের ক্ষেত্রে কি থাকবে? সংখ্যা থাকবে, পূর্বপদের সংখ্যা প্লাস পরপদটা নাউন হবে। আর দেখেন এটা হচ্ছে দ্বিগু সমাসের চেনার প্রথম উপায়, এবং দ্বিগু সমাস পারা যায় দেখলে বলে দেওয়া যায় সংখ্যা আছে মানে দ্বিগু, সংখ্যা আছে পরপদ প্রধান মানে দ্বিগু। আর অন্যদিকে দেখেন এই দুইটা জায়গাতে আপনি একটু বেগ, আপনার বেগ পেতে হবে। যেমন দেখেন আমি একটা শব্দ লিখছি নববধূ, নববধূ, আর একটা শব্দ লিখেছি বই পড়া। এবার আপনি একটা কাজ করেন, নববধূ মানে বধূ বুঝায়, বই পড়া মানে বই মানে পড়া বুঝায়। তাহলে এই জায়গাতে দেখেন লক্ষ্য করেন এখানেও পরপদ প্রধান, এখানেও পরপদ প্রধান, এখানেও পরপদ, এখানেও পরপদ। এখন কথা হলো এটা তৎপুরুষ না কর্মধারয়? এটা তৎপুরুষ হবে না কর্মধারয় হবে? এই জন্য আপনি একটা কাজ করবেন, আপনি দেখবেন বিভক্তি দিয়ে ব্যাস বাক্য হচ্ছে কিনা, মানে বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে কিনা। তাহলে দেখেন এই যে এখানে যেটা আছে নববধূ, তাহলে এটাকে বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করেন তো। দ্বিতীয় বিভক্তি কে রে? নবকে বধূ, নবরে বধূ হয়? নবকে বধূ, নবরে বধূ, নব হতে বধূ, নব দিয়ে বধূ, নব দ্বারা বধূ, নবকে বধূ, নবরে বধূ, নবের জন্য বধূ, নবের নিমিত্ত বধূ, ব্যাস বাক্য হয়? নব হতে বধূ ব্যাস বাক্য হয়? নবের বধূ ব্যাস বাক্য হয়? নবতে বধূ ব্যাস বাক্য হয়? ব্যাস বাক্য হয় না। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি বিভক্তি দিয়ে ব্যাস বাক্য যদি না হয় তাহলে সেটা কর্মধারয়। বিভক্তি দিয়ে ব্যাস বাক্য হয় না মানে কর্মধারয়। আর এটাকে দেখেন, এটাকে আবার আপনি দেখেন, ট্রাই করেন, বই পড়া, বইকে পড়া, ব্যাস বাক্য হয়? আপনি কর্মধারায় সেটা ট্রাই করেন। কর্মধারায় কি, সাধারণ কর্মধারায় কি বলেছেন? যে বসাতে নয়, বই যে পড়া, বই অথচ পড়া, যিনি বই তিনি পড়া, যা বই তা পড়া, বই রূপ পড়া, বইয়ের মতো পড়া, হয় ব্যাস বাক্য? হয় না। তার মানে এটা কি কর্মধারায় সমস্যা। অর্থাৎ এই দুটার মধ্যে আপনি পার্থক্য করতে গেলে আপনাকে ব্যাস বাক্যটা দেখতে হবে, এই দুটার ক্ষেত্রে আপনাকে ব্যাস বাক্য দেখতে হবে। তাহলে ব্যাস বাক্য করেন, তাহলে এটাকে কি হবে? বইকে পড়া, বই পড়া। অর্থাৎ এখানে ব্যাস বাক্য হয়েছে বিভক্তি দিয়ে, সুতরাং এটা কি? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। এখন কথা হলো আপনি তৎপুরুষ সমাস চিনবেন কিভাবে, মানে আপনি নির্ণয় করবেন কিভাবে? দেখেন কোনটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি যুক্ত হচ্ছে, কোথাও তৃতীয় বিভক্তি যুক্ত হচ্ছে, কোথাও চতুর্থী বিভক্তি যুক্ত হচ্ছে, কোথাও পঞ্চমী বিভক্তি যুক্ত হচ্ছে, কোথাও ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে, ষষ্ঠী, কোথাও সপ্তমী। এখন আপনি কিভাবে কোনটাতে দ্বিতীয় বসাবেন, কোনটাতে তৃতীয় বসাবেন? একেবারে ইজি ব্যাপার, সহজ ব্যাপার। দেখেন আমি একটা শব্দ লিখেছি বই পড়া, নবীন বরণ, তারপরে কি বলছি? আম কুড়ানো, বলছি বধূ বরণ, বরণ, বলছি রথ দেখা। এটা দেখেন এখানে আমি বেশ কয়েকটা শব্দ লিখেছি, এই শব্দের পূর্বপদ এটা, পরপদ এটা, পূর্বপদ এটা, পরপদ এটা, পূর্বপদ এটা, পরপদ এটা, পূর্বপদ এটা, পরপদ এটা, পূর্বপদ এটা, পরপদ এটা। আপনি একটা কাজ করবেন, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদকে জিজ্ঞাসা করবেন, পরপদ, পরপদ, পরপদকে কি দিয়ে জিজ্ঞাসা করবেন জানেন? দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে পরপদকে জিজ্ঞাসা করবেন কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে জিজ্ঞাসা করেন, পূর্বপদ উত্তর পাবেন। ঠিক আছে? কি বা কাকে দিয়ে কি পাওয়া যায়? বাক্যের অবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ পূর্বপদে যদি অবজেক্ট থাকে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ, পূর্বপদে যদি অবজেক্ট থাকে বা কর্ম থাকে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ, কর্ম থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ। দেখেন বলছেন কি, এই যে বই পড়া, আপনি জিজ্ঞাসা করেন কি পড়া? বই পড়া। কাকে বরণ? নবীনকে বরণ। কি কুড়ানো? আম কুড়ানো। কাকে বরণ? বধূকে বরণ। কি দেখা? রথ দেখা, রথ দেখা। দেখেন প্রত্যেকটা শব্দের ব্যাস বাক্য আপনি বিভক্তি দিয়ে পেয়ে যাবেন যদি আপনি পরপদকে জিজ্ঞাসা করেন কি দিয়ে, কি শব্দটা দিয়ে যদি প্রশ্ন করেন। কি, কি দেখা? রথ দেখা। কি কুড়ানো? বই, মানে কি পড়া? বইকে পড়া। কথা বলা, কি বলা? কথা বলা, কথাকে বলা। তাহলে দেখেন আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি পরপদকে জিজ্ঞাসা করেন, পূর্বপদ যদি উত্তর হিসেবে পান তাহলে সেটা হবে কি? তৎপুরুষ সমাস।
সেটা তৎপুরুষ সমাস হবে। বুঝছেন কিনা বলেন? ওকে, বুঝছেন? ধন্যবাদ, বুঝছেন। এবার আসেন আমরা একটু দ্বিতীয় তৎপুরুষ দেখেন আমরা কোথায় কোন বিভক্তিটা যুক্ত করব, আমরা একটু সেটা দেখি। হুম, আমরা দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে কি করব, পরপদকে জিজ্ঞাসা করব। দেখেন আমি বলছি পরপদ, পরপদ, পরপদকে জিজ্ঞাসা করবেন। কি বলে জিজ্ঞাসা করবেন? কি বা কাকে দিয়ে, কি বা কাকে। আপনি উত্তর পাবেন সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ। কি দ্বারা, পরপদকে জিজ্ঞাসা করবেন কি দ্বারা, আপনি পূর্বপদ উত্তর হিসেবে পাবেন সেটা হবে তৃতীয়া। আপনি যদি দেখেন লিখেন কি জন্য, কি জন্য বা কিসের জন্য, কিসের জন্য বা কোন উপায়ে, মানে কোন উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আপনি এটা দিয়ে জিজ্ঞাসা করেন, আপনি পূর্বপদ উত্তর হিসেবে পান, সেটা হবে চতুর্থ তৎপুরুষ। এরপর দেখেন কোথায়, কখন, কোথায় থেকে, কোথায় থেকে, কোথায় থেকে, কখন থেকে, কখন থেকে, কখন থেকে আপনি জিজ্ঞাসা করেন, উত্তর হিসেবে যদি পান সেটা হবে পঞ্চমী। ষষ্ঠী কার বা কিসের, কার বা কিসের, ঠিক আছে, মানে এক কথায় এটা সম্পর্ক বোঝাবে, সম্পর্ক। যদি সম্পর্ক বোঝায় তাহলে সেটা হবে কি সম্পর্ক বা সম্বন্ধ। যদি সম্বন্ধ বোঝায়, সম্বন্ধ মানে কি সম্পর্ক, সম্বন্ধ বা সম্পর্ক যদি বোঝায়, সম্পর্ক যদি বোঝায় তাহলে সেটা হবে ষষ্ঠী। আর শেষে যেটা আছে দেখেন সপ্তমী, তাহলে এটা আপনি জিজ্ঞাসা করবেন কোথায়, কখন, কোন বিষয়ে, কোন বিষয়ে আপনি জিজ্ঞাসা করেন, পূর্বপদ উত্তর হিসেবে পাবেন সেটা হবে সপ্তমী। দেখেন আমি এখানে বের করার সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি লিখে দিয়েছি দেখেন দ্বিতীয় তৎপুরুষ হবে কি বা কাকে দিয়ে জিজ্ঞাসা করলে দ্বিতীয় তৎপুরুষ, পূর্বপদ উত্তর হিসেবে পেলেই দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষের ক্ষেত্রে কি দ্বারা জিজ্ঞাসা করব, কি দ্বারা, তাহলে যদি উত্তর হিসেবে পাই তৃতীয় তৎপুরুষ। কিসের জন্য, কোন উদ্দেশ্যে, বা এটাতে আমি আরেকটা তথ্য আমি লিখতে পারি সম্প্রদান যদি বোঝায়, সম্প্রদান, সম্প্রদান, সম্প্রদান মানে কি শ্রদ্ধা ভক্তি সম্মান, এইগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে কি, সেটা চতুর্থ তৎপুরুষ হবে। আর কোথায় থেকে কখন থেকে যদি বোঝায় তাহলে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ। তারপরে দেখেন ষষ্ঠী তৎপুরুষটা কি, কার বা কিসের অর্থাৎ সম্বন্ধ বা সম্পর্ক যদি বোঝায় তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। আর সপ্তমী তৎপুরুষটা কি, কোথায় কখন কোন বিষয় যদি এই সকল শব্দ দিয়ে জিজ্ঞাসা করি এবং পূর্বপদ উত্তর হিসেবে পাই তাহলে সেটা হবে সপ্তমী তৎপুরুষ। একটু দ্রুত লিখেন, লিখে একটু বলেন লেখা হয়েছে কিনা।
লেখা হয়েছে সবার? ওকে, লেখা হয়েছে, ধন্যবাদ। এবার আসেন দেখেন, আমি উদাহরণ টানছি। আপনারা তো খাতায় লিখেছেন মেলাবেন, মেলাবেন, ঠিক আছে, মেলাবেন। দেখেন বলছি দুঃখাতীত, দুঃখাতীত, তাহলে কি হবে? পূর্বপদ দুঃখ, পরপদ অতীত। কি অতীত? দুঃখকে অতীত। কি অতীত? দুঃখকে অতীত। তাহলে দুঃখকে অতীত, দ্বিতীয় তৎপুরুষ, দুঃখকে অতীত। দেখেন বলছি দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, কি প্রাপ্ত? দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, কি প্রাপ্ত? দুঃখকে প্রাপ্ত। দেখেন উত্তর হিসেবে পেয়ে যাচ্ছি দ্বিতীয় তৎপুরুষ। বলছি দেখেন, লক্ষ্য করেন, বলছি কি ছেলে ভুলানো, ছেলে ভুলানো। দেখেন ছেলে ভুলানো, তাহলে দেখেন এই যে কাকে ভুলানো, কাকে, কাকে আপনি পরপদকে জিজ্ঞাসা করেন কাকে ভুলানো? ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো, তাহলে দ্বিতীয় তৎপুরুষ, ছেলেকে ভুলানো। দেখেন বলছি কি রথ দেখা, রথ দেখা, তাহলে কি দেখা? রথকে দেখা, রথকে দেখা। বলছি দেখেন কলা বেচা, কলা বেচা, তাহলে কি বেচা? পরপদকে জিজ্ঞাসা করেন কি বেচা? বলছে কলাকে বেচা, কলাকে বেচা। তাহলে এইগুলো হচ্ছে পরপদ প্রধান, এবং পূর্ব পরপদকে যদি জিজ্ঞাসা করি কি কি বা কাকে দিয়ে, তাহলে পূর্ব পদ উত্তর হিসেবে পেয়ে যাচ্ছি। এই জন্য এগুলোকে বলবো কি? এগুলোকে বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস, এগুলোকে বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। একটু লিখবেন, এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, লিখে একটু দ্রুত ডান লিখবেন, ঠিক আছে? আমরা আজকে ক্লাস শেষ করব 10:30টার আগে, ক্লাস শেষ করব, দেখি সম্ভব হয় কিনা। একটু আপনারা দ্রুত লিখবেন, আমিও দ্রুত আগাবো। ওকে, ডান। এবার আসেন পরেরটা দেখি। বলছি মধুমাখা, মধুমাখা, বলছি দেখেন জল সেচন, জল সেচন। দেখেন বিজ্ঞানসম্মত, বিজ্ঞানসম্মত। দেখেন বলছি কি? বলছি জ্ঞান লব্ধ, জ্ঞান লব্ধ। বলছি শ্রম লব্ধ, শ্রম লব্ধ, লব্ধ। দেখেন লব্ধ মানে লাভ করা। এবার আপনি পরপদকে জিজ্ঞাসা করেন কি দিয়ে লব্ধ, কি দিয়ে লব্ধ? দেখেন কি দিয়ে লব্ধ? শ্রম দিয়ে লব্ধ, শ্রম দিয়ে, শ্রম দিয়ে লব্ধ। দেখেন বলছে কি দ্বারা লব্ধ? বলছেন জ্ঞান দ্বারা লব্ধ, জ্ঞান, জ্ঞান দ্বারা লাভ করছি আর কি, জ্ঞান দ্বারা লব্ধ। বিজ্ঞান সম্মত, কিসের দ্বারা সম্মত? বিজ্ঞান দ্বারা সম্মত, বিজ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা সম্মত, সম্মত, বিজ্ঞান দ্বারা সম্মত। বলছে জল সেচন, কি দিয়ে সেচন? জল দ্বারা সেচন, জল দ্বারা সেচন, মানে আপনি জলকে সেচবেন না, আপনি জমিকে সেচবেন জল দিয়ে, এজন্য বলছে জল দ্বারা সেচন। মধু মাখা, কি দিয়ে মাখা? মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা হচ্ছে মধু মাখা। তাহলে দেখেন এই জায়গাতে আপনি মধুকে মাখাবেন না, আপনি জলকে সেচবেন, আপনি সেচবেন জমিকে, কি দিয়ে? জল দিয়ে। আপনি কোনো কিছুকে মাখাবেন কি দিয়ে? মধু দিয়ে মাখাবেন। অর্থাৎ এগুলো সব হচ্ছে উপকরণ, এগুলো কি? উপকরণ, উপকরণ। এগুলো একটা বস্তু, যেই বস্তু দিয়ে কাজ করা হচ্ছে, এই জন্য এগুলোকে বলছি কি? এগুলো হচ্ছে করণ কারক। কি কারক? করণ কারক। এবার দেখেন গুরু ভক্তি,
গুরু ভক্তি, দেখেন কাকে ভক্তি? গুরুকে ভক্তি, গুরুকে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, কাকে ভক্তি? আপনি এই জায়গাতেও কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন। এই চতুর্থ তৎপুরুষ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আপনি উত্তর পাবেন। এই যে উত্তর পাবেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে এটা কি? এটা হবে চতুর্থ তৎপুরুষ সমাস। কেন? সেখানে শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। দেখেন দেব দত্ত, লক্ষ্য করেন দেব দত্ত, কাকে দত্ত? বলছি দেবকে দত্ত, দেবকে দত্ত। এই জায়গাতে দেখেন এই যে গুরুকে ভক্তি, দেবকে দত্ত, এখানে কে বিভক্তি আছে। এখন আপনার কাছে এটা দ্বিতীয়া মনে হতে পারে, কিন্তু এটা দ্বিতীয়া না, এটা কি? এটা হচ্ছে চতুর্থী। কেন চতুর্থী? দেখেন এই জায়গাতে শ্রদ্ধা, ভক্তি, সম্মান, প্রার্থনা এগুলো আছে। গুরুকে ভক্তি মানে গুরুকে শ্রদ্ধা করা বোঝাচ্ছে। এখানে দেবকে দত্ত মানে কি? দেবতাকে পূজা দেওয়া বোঝাচ্ছে, প্রার্থনা করা বোঝাচ্ছে। এই জন্য এইগুলো কে বিভক্তি দিয়ে দেখা গেল এগুলো সব হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। কারণ এগুলো শ্রদ্ধা, ভক্তি, প্রার্থনা আছে, এই জন্য এই দুইটা শব্দটা আমি চতুর্থী তৎপুরুষ বলছি। এরপরে দেখেন লিখেছি রান্নাঘর, লক্ষ্য করেন লিখেছি রান্নাঘর, রান্নাঘর বলছে কি? ছাত্রাবাস, ছাত্রাবাস বলছি গ্রন্থাগার, গ্রন্থ গ্রন্থাগার, গ্রন্থাগার। দেখেন এর শব্দগুলো দিকে একটু তাকান। এগুলো যদি আপনারা ব্যাস বাক্য করেন আপনাদের মাঝে একটা কনফ্লিক্ট দেখা দিবে। কনফ্লিক্টটা কেমন জানেন? আপনি রান্নাঘর বলতে আপনি বুঝাবেন কি? রান্নার ঘর। আপনি ব্যাস বাক্য করবেন রান্নার ঘর। ছাত্রের আবাস, আপনি ব্যাস বাক্য করবেন গ্রন্থের আগার। আপনি এর যুক্ত করবেন। এর যুক্ত করলে হবে না, এর যুক্ত করলে ষষ্ঠী তৎপুরুষ হয়, এগুলো ষষ্ঠী তৎপুরুষ না। দেখেন কেন ষষ্ঠী তৎপুরুষ না আমি একটু বুঝাই, লক্ষ্য করেন। এই যে এখানে রান্নাঘর, পরপরটা কি আছে? পরপরটা ঘর আছে, পরপরটা আবাস আছে, পরপরটা আগার আছে। ঘর, বাস, আবাস আর কি? আর আছে আগার। আগার মানে স্থান। এখন তো দেখেন তো এই যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এই ঘরটা কি মানে এই ঘরটা কি রান্নার? এই ঘরের মালিক কি রান্না? এই ঘরের মালিক রান্না না, রান্নার বাপও না। এই ঘরের মালিক কি? এই ঘরের মালিক আপনি। আপনি এই ঘরটা বানাইছেন, কেন বানাইছেন? রান্না করবেন তাই। তাহলে আপনি যে ঘরটা বানিয়েছেন, এই ঘরটা বানানোর উদ্দেশ্য হচ্ছে রান্না করা। অর্থাৎ এই ঘরটা কিসের জন্য ঘর? আপনি যদি প্রশ্ন করেন কিসের জন্য বা কি জন্য, আপনি উত্তর পাবেন রান্নার জন্য। কিসের জন্য? রান্নার জন্য। তখন আপনি ব্যাস বাক্য করবেন রান্নার জন্য ঘর। অর্থাৎ এই জায়গাতে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। দেখেন ছাত্রাবাস, এই আবাসটার মালিক ছাত্র না, ছাত্রের বাপও না। এই জন্য বলছে কি? এই আবাসটা তৈরি করেছেন কোন একজন ব্যক্তি। কিসের জন্য তৈরি করেছেন? কিসের জন্য তৈরি করেছেন? এই ছাত্ররা যেন থাকতে পারে, ছাত্রদের জন্য তৈরি করেছেন। এই জন্য এখানে আমি বলবো কি? ছাত্রের জন্য আবাস, ছাত্রের জন্য আবাস, ছাত্রাবাস। দেখেন গ্রন্থ আগার মানে এই আগার মানে এই স্থান। এই ঘরের মালিক কি? গ্রন্থ। এই ঘরের মালিকটা গ্রন্থ না, এই ঘরের মালিক আপনি। আপনি এই ঘরটা নির্মাণ করেছেন কেন? গ্রন্থ রাখার জন্য। তাহলে এই জায়গাতে আপনি বলবেন কি? গ্রন্থের জন্য ঘর, গ্রন্থের জন্য ঘর। অর্থাৎ কোন উদ্দেশ্যে নির্মাণ করেছেন? উদ্দেশ্যটা হচ্ছে গ্রন্থ রাখার উদ্দেশ্য, ছাত্র রাখার উদ্দেশ্য, রান্না করার উদ্দেশ্য। অর্থাৎ এগুলো হচ্ছে উদ্দেশ্য। কথা বুঝেছেন? কথা কি বুঝেছেন আমার? এরপরে দেখেন বলছে কি? বিয়ে পাগল। দেখেন এইবার পাগল হয়ে গেছে। কেন পাগল হয়েছে? পাগল হয়েছে বিয়ে করবে তাই। কিসের জন্য পাগল? বিয়ের জন্য। তাহলে এগুলো সবগুলো চতুর্থী তৎপুরুষ, সবগুলো চতুর্থী তৎপুরুষ। দেখেন বিয়ের জন্য পাগল। তারপরে বলছে কি? তপবন। তাহলে দেখেন এই যে তপ মানে কি? তপ মানে তপস্যা। এই বনটা নির্মাণ করা হয়েছে কেন? নির্মাণ করা হয়েছে তপস্যা করার জন্য, তপস্যা। তাহলে এই জায়গাতে বলতে পারি কি? তপের জন্য বন, তপের জন্য বন, তপের জন্য বন। তাহলে এগুলোর ব্যাস বাক্য করবো তপের জন্য বন, মানে চতুর্থী তৎপুরুষ সমাস। লিখেছেন কিনা বলেন?
ঠিক আছে, আমি তো লিখে দিয়েছি সমস্ত পদ, ব্যাস বাক্য লিখে দিয়েছি, তো ব্যাস বাক্য তো বলে দিয়েছি আপনাদেরকে, দেখেন আগে তো বলে দিয়েছি। আপনি কি করবেন, দ্বিতীয় তৎপুরুষ আপনি দ্বিতীয় বিভক্তি যুক্ত করবেন, কে রে, কে যুক্ত করবেন, তৃতীয়া দ্বারা যুক্ত করবেন, দ্বারা, তৃতীয় মানে তৃতীয় বিভক্তি ব্যাস বাক্য, চতুর্থী মানে কি কে রে বা জন্য, ঠিক আছে, এগুলো বা নিমিত্ত, নিমিত্ত এবং জন্য একই কথা, নিমিত্ত এবং জন্য একই কথা, আপনি জন্যও বসাতে পারেন, নিমিত্তও বসাতে পারেন, রান্নার জন্য ঘরও বলতে পারেন, রান্নার নিমিত্ত ঘর এটাও বলতে পারেন, দুইটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? আমি তো আপনাদেরকে ব্যাস বাক্য ভাঙানোর সিস্টেম দেখিয়ে দিলাম, মানে ব্যাস বাক্য করা, সমস্ত পদ থেকে ব্যাস বাক্য করা। আচ্ছা, পঞ্চমীতে পঞ্চমী বিভক্তি হবে, যেমন দেখেন লক্ষ্য করেন, পঞ্চমী বিভক্তি মানে পঞ্চমী তৎপুরুষ কোনগুলো, বলছি কি বাক্সবন্দি, সরি বাক্সবন্দি না, জেল মুক্ত, জেল মুক্ত, দেখেন ঋণ মুক্ত, ঋণ মুক্ত, দেখেন পথভ্রষ্ট, 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 তারপরে দেখেন আছে কি স্কুল পালানো, হ্যাঁ পাপ মুক্ত, পাপ মুক্ত, তর্ক মুক্ত, বিপদ মুক্ত, ঠিক আছে, এরকম। দেখেন তো, এবার আপনি পরপদকে জিজ্ঞাসা করেন, পরপদকে আপনি জিজ্ঞাসা করেন, পরপদকে বলেন তো কোথায় থেকে মুক্ত, কোথায় থেকে মুক্ত, জেল থেকে মুক্ত, অর্থাৎ এই জেল মাইনাস হয়ে যাচ্ছে, দেখেন জেল থেকে মাইনাস হয়ে যাচ্ছে, মুক্ত হচ্ছে মানে কি মাইনাস হচ্ছে, অর্থাৎ এই কোথায় থেকে বললে পূর্বপদটা উত্তর হিসেবে আসবে, পূর্বপদ উত্তর হিসেবে আসবে এবং বোঝাবে পূর্বপদ থেকে মাইনাস হওয়া, পূর্বপদ থেকে মাইনাস হওয়া, পূর্বপদ থেকে মাইনাস হয়ে যাওয়া, পূর্বপদ থেকে মাইনাস হয়ে যাবে, পূর্বপদ থেকে মাইনাস হয়ে যাওয়া, অর্থাৎ কোথায় থেকে মুক্ত, জেল থেকে, জেল থেকে মুক্ত, কোথায় থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, কোথায় থেকে ভ্রষ্ট, মুখ থেকে ভ্রষ্ট, কোথায় থেকে পালানো, স্কুল থেকে পালানো, কোথায় থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত, কোথায় থেকে মুক্ত, তর্ক থেকে মুক্ত, বলছি বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত, তাহলে দেখেন কোথায় থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, তাহলে এই পূর্বপদ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, পূর্বপদ থেকে যখন মাইনাস হওয়া বুঝাবে তখন সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস, অর্থাৎ আপনি ব্যাখ্যা করবেন কিভাবে, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, এটা কি করবেন, জেল থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, পথ থেকে ভ্রষ্ট, স্কুল থেকে পালানো, পাপ থেকে মুক্ত, তর্ক থেকে মুক্ত। কথা বুঝেছেন আমার, আমার কথা কি বুঝেছেন বলেন, বুঝছেন কিনা? বুঝেছেন? আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসটা দেখি, ষষ্ঠী দেখবো না, আমরা দেখবো আগে সপ্তমী, সপ্তমী, আমরা সপ্তমী তৎপুরুষ সমাসটা দেখবো, সপ্তমী, তারপরে আমরা ষষ্ঠীটা দেখবো। দেখেন সপ্তমী তৎপুরুষ সমাসে কি বলছে, বলছে নজরবন্দি, পুরাপুরি আপনার হচ্ছে নজরবন্দি, পুরাপুরি আপনার এই পঞ্চমীর বিপরীতটা হবে সপ্তমী, বলছে নজরবন্দি, বলছে জেলবন্দি, জেলবন্দি, বলছে কারাবন্দি, কারাবন্দি, বলছে বাক্সবন্দি, বাক্সবন্দি, বলছে রাত কানা, রাত কানা, বলছে গাছে পাকা মানে গাছ পাকা, গাছ পাকা, রাত কানা, তারপরে বলছে কি বাকপটু, বাকপটু। দেখেন এই শব্দগুলো দিকে তাকান, আপনি পরপদকে জিজ্ঞাসা করেন, পরপদ, এখানে যে পরপদটা আছে যে বন্দি, 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 কানা, পাকা, পটু, আপনি পরপদকে জিজ্ঞাসা করেন, আপনি পরপদকে জিজ্ঞাসা করেন, বন্দি কোথায়, বন্দি কোথায়, কোথায়, কখন, কোন বিষয়ে, আপনাকে আমি একটু আগে বললাম কোন বিষয়ে, আপনি এখানে যেটা চাই সেটা বসান,
কোথায় বন্দি? নজরে বন্দি। কোথায় বন্দি? জেলে বন্দি। কোথায় বন্দি? কারায় বন্দি। কোথায় বন্দি? বাক্স বন্দি। কখন কানা? রাত কানা। মানে কোথায় পাকা? গাছে পাকা। কি কোন বিষয়ে পটু? বাঘ বিষয়ে পটু। তাহলে দেখেন কোন বিষয়ে পটু, পটুটা কোন বিষয়ে? যে বাঘ, এই বিষয়টাতে পটু। অর্থাৎ কখন, কোথায়, কোন বিষয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে যেটা পাবো সেটাই হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সরি সপ্তমী তৎপুরুষ সমাস। একটু নোট করবেন। নোট করা হলে আমাকে একটু আওয়াজ দেবেন। হ্যাঁ, এগুলো তো সব, হ্যাঁ আমি তো সপ্তমী বলেছি, সপ্তমী তো বলেছি আমি, সপ্তমী তৎপুরুষ, আমি তো সপ্তমী বলেছি আপনাদেরকে। আমি আপনাদেরকে বললাম যে পঞ্চমীর বিপরীতটা হচ্ছে সপ্তমী। পঞ্চমীতে মাইনাস বোঝায় আর সপ্তমীটা প্লাস বোঝায়। নজর বন্দি মানে কোথায় বন্দি? এই নজরে বন্দি হয়ে আছে, প্লাস। জেলে বন্দি হয়েছে, মুক্ত হয়নি, বন্দি হয়েছে। মুক্ত হলে কমে যাইতো, আর বন্দি হলে, হ্যাঁ সপ্তমী, আমি তো ওটাই বলছি, সপ্তমী বিভক্তি যুক্ত হয়, এজন্য তার সপ্তমী তৎপুরুষ। নজরে বন্দি, নজর, নজরে বন্দি, দেখেন এই যে নজরে বন্দি, অর্থাৎ এই নজর শব্দের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, সপ্তমী বিভক্তি। ওকে, এরপরে আসেন, পরেরটাতে আসেন, ষষ্ঠী। এই ষষ্ঠীটা কি হয় জানেন? এই ষষ্ঠীর সম্বন্ধ বোঝায়, সম্বন্ধ বোঝায় বা সম্পর্ক বোঝায়, সম্পর্ক, রিলেশন বোঝায়। আচ্ছা ঠিক আছে।